ম্যাজিক্যাল তেল আর ব্যবহার করে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব এটা কতটা। ভাবছেন কদু থেকে অথবা লাউ থেকে কিভাবে তেল উঠানো সম্ভব, তাহলে পুরো ভিডিও দেখতে থাকুন। প্রথমে আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি এবং লাউটাকে মাঝ বরাবর কেটে দিচ্ছি। এমন একটা লাউ ব্যবহার করার চেষ্টা করবেন যে লাউয়ের ভিতরে অনেক পরিমাণে বিচি হবে। কদুর তেলটা কিন্তু কদুর বিচি থেকে উঠে, এজন্য অবশ্যই বিচিওয়ালা লাউ কিন্তু ব্যবহার করতে হবে। আমি একটা চামচ দিয়ে এবার লাউয়ের ভেতরে যে শ্বাসটা রয়েছে বিচি সহ উঠিয়ে ফেলছি। দেখতেই পাচ্ছেন ভেতরে কত পরিমাণে বিচি রয়েছে। এক বাটি পরিমাণ লাউয়ের শ্বাস কিন্তু এখানে হয়েছে। এখন এটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটায় ভালোভাবে পিষিয়েও নিতে পারেন। করার সময় কোনো পানি ব্যবহার করা যাবে না, এমনিতেই কিন্তু পানি উঠতে থাকবে। দেখতেই পাচ্ছেন একদম পাতলা হয়ে গিয়েছে। এতে কিন্তু লাউয়ের যে রস আছে সেটাও রয়েছে। এবার একটা প্যানে আমি লাউয়ের যে রসটা রয়েছে সেটা সহই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লাউয়ের রসটা কিন্তু ছেঁকে তারপর যে লাউয়ের শ্বাসটা আছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু রসটা দিলে বেশি উপকারিতা। রসটা কিন্তু শুকিয়ে যাবে। ভাজতে ভাজতে কিন্তু সবটুকু পানি শুকিয়ে গিয়েছে। এখন কিন্তু তেল উঠতে থাকবে। দেখতেই পাচ্ছেন তেলে কিন্তু চুপচুপ করছে। পানিটা শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা ছেড়ে দিবে। এ পর্যায়ে আপনাদের অ্যাড করে দিতে হবে 1 চামচ পরিমাণের মেথি আর 1 চামচ পরিমাণ কালো জিরা। মেথি এবং কালো জিরা কিন্তু চুল ভেতর থেকে মজবুত করে এবং লাউয়ের তেল কিন্তু আপনার মাথা ঠান্ডা রাখবে এবং মাইগ্রেনের ব্যথা পর্যন্ত দূর করবে। প্রচলিত এই কদুর তেল আগের যুগের নানি দাদিরা কিন্তু খুবই ব্যবহার করতো, তাই আমিও আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। এখন আমি নারকেল তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের। একটা কদু থেকে বেশি পরিমাণ তেল উঠে না, এই জন্য কিছুটা পরিমাণ নারকেল তেল আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। যদি আপনারা অথেন্টিক লাউয়ের তেলটাই উঠাতে চান তাহলে কিন্তু আপনাদের 4 থেকে 5টা পরিমাণের লাউ এখানে ব্যবহার করতে হতে পারে। আর লাউয়ের তেল কিন্তু আপনারা অবশ্যই খেতেও পারবেন। তেল দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভাজা ভাজা হতে হবে। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে তেলটা ঠান্ডা করে নিতে হবে। এখন যে লাউটা আমরা শ্বাস বের করার পর রেখে দিয়েছিলাম সেই লাউয়ের ভিতরে আমি তেলটাকে ছেঁকে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। লাউয়ের ভিতরের যে ভাবটা রয়েছে সেই ভাবটা কিন্তু তেলে প্রবেশ করাতে হবে, এতে করে কিন্তু চুল অনেক ঠান্ডা থাকবে। তেলটা ঠান্ডা হওয়ার পর আমি ভালোভাবে ছেঁকে লাউয়ের ভিতরে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরম গরম অবস্থাতেও দিয়ে দিতে পারেন। এখন আমাদেরকে এটা চুলার উপর বসিয়ে দিতে হবে। এই তেলে কিন্তু কোনো প্রকার ছাঁচ পড়বে না, তাই আপনারা অনায়াসে কিন্তু এটাকে জাল দিয়ে অথবা গরম করে করে ব্যবহার করতে পারবেন। এখন আমি লাউয়ের যে মুখটা রয়েছে সেটা লাগিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। 3-4 মিনিট এটাকে জাল করে নিতে হবে। এরপর ঠান্ডা করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। 3-4 মিনিট জাল দিলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তেলের কালারটা কতটা সুন্দর এসেছে। ভেতরে ভরে যদি জাল দেন তেলের কালারটা কিন্তু আরো বেশি সুন্দর হবে। এখন আমি তেলটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাচের বয়মে ভরে এটাকে সংরক্ষণ করতে পারবেন 6 মাসের মতন। এই তেলটা ব্যবহার করার আগে অবশ্যই ঠান্ডা ঠান্ডা ভাবে ব্যবহার করবেন, এতে করে কিন্তু চুলে অনেক উপকার পাবেন। আর এই তেল নিয়মিত ব্যবহার করার কারণে দেখতেই পাচ্ছেন আমার চুল কতটা স্ট্রং। শুধুমাত্র মেয়েরাই ব্যবহার করতে পারবে তা নয়, ছেলেরাও কিন্তু এটি অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং মাইগ্রেনের ব্যথা পর্যন্ত দূর হবে। মাথায় ব্যথা হলে অথবা মাথা যদি গরম হয়ে যায় তখন আপনারা সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারবেন। ব্যবহার করার পর অবশ্যই 1 দিন পর গোসল